হ্যালো ব্রাদার, আমি বায়েজিৎ, বাইনারি এক্সপার্ট। আজকে আপনাদের মাঝে এমন একটি স্ট্র্যাটেজি শেয়ার করব যেটা হিউজ প্রফিটেবল স্ট্র্যাটেজি। হিউজ, আপনি ভাবতেও পারবেন না যে এটা কতটা প্রফিটেবল স্ট্র্যাটেজি, যেটাতে আমি মাস্টার্স করছি এবং এইখানে আমি ভালো একটি আর্নিং জেনারেট করতেছি। বেসিক্যালি এই ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আপনারা বেশিরভাগ মানুষই প্রতারণার শিকার হচ্ছেন। সো আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি শিখাই দিই, আপনারা এটা নিয়ে কাজ করেন, দেখেন অনেক সুন্দর একটা ফল পাবেন। দেখেন মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট এখানে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার পর তারপর এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা এই যে এটার সাপোর্টকে ব্রেক করছে। এই যে যেই বুলিশ ক্যান্ডেল ছিল, শেষ লাস্ট বুলিশ ক্যান্ডেল ছিল, এটাকে ব্রেক করে উপরে গেছে। দেন একটা রেড ক্যান্ডেল আইছে। এই যে রেড ক্যান্ডেলটা আসার পর, এই রেড ক্যান্ডেলটা আসার পর, রেড ক্যান্ডেল আসার পর এই রেড ক্যান্ডেলটা এই দেখেন কোথা থেকে রিজেকশন নিছে, একেবারে এই সাপোর্ট থেকে রিজেকশন নিছে। সাপোর্ট থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ করছে, ঠিক এইখানটাতে ক্লোজ করছে। এইখানটাতে ক্লোজ করার পর আমরা একটা আপে ট্রেড মারবো, এইটা উইন। সো এইখানে এই তিন ধরনের সেট আপ আছে। সো আপনি দেখে নেন যে কীরকমভাবে আপনি এইখানে কাজ করবেন। সো এখানে এরকম সেট আপ হইতে পারে, এই সেট আপটাও হইতে পারে। সো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে, আপনি শিওর থাকবেন যে এটা গ্রিন ক্যান্ডেল হবে, ঠিক আছে। এইখানেও একটা গ্রিন ক্যান্ডেল হবে, এইটাও শিওর থাকবেন। এই দেখুন আমি এখানে লজিকটা বুঝাই। এই প্রথমটা 1 নম্বরটা লজিক হলো মার্কেট ডাউন ট্রেন্ড, স্ট্রংলি ডাউন ট্রেন্ড অ্যান্ড স্ট্রং বুলিশ ক্যান্ডেল। তারপর একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে, যে বিয়ারিশ ক্যান্ডেলটা এই সাপোর্টকে টাচ করে উপরে ক্লোজ করছে। তার মানে ওর শক্তি নাই, ওর শক্তি নাই, শক্তি নাই। তার মানে ও এখন আপের দিকে চলে যাবে। 2 নাম্বারটা মার্কেট ডাউনে আসছে, দেখেন মার্কেট ডাউনে আসছে। তারপর একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। দেখেন এখানে 3টা ক্যান্ডেল শক্তি বেশি নাকি একটা ক্যান্ডেল শক্তি বেশি? অবশ্যই 3টা ক্যান্ডেলের শক্তি বেশি। কিন্তু আমরা যারা বাইনারি করি তারা জানি যে এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা স্টপ, মানে এটা একটা স্টপ মুভমেন্ট, ঠিক আছে। তারপরে এখানে একটা সাপোর্ট টানা আছে, এই সাপোর্টের সাথে ক্লোজ করছে, দেখছেন। তারপরে এই বুলিশ ক্যান্ডেলের পরে একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে। দেখেন ভাই, বেসিক্যালি দেখেন এই 3টা ক্যান্ডেল এত বড় স্ট্রং, এইটা স্টপ করে ফেলছে। এই যে যেই গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলটা স্টপ করে ফেলছে। তারপর একটা রেড ক্যান্ডেল আছে, ও তো চাইলেই পারতো যে এই গ্রিন ক্যান্ডেলটাকে ব্রেক করে ডাউনের দিকে চলে আসতে পারতো না, এই জায়গাটা ক্লোজ করতে, কিন্তু এটা ক্লোজ করে নাই। তার মানে কি, এই বায়ার কাজ করছে। এই বায়ার এখন বলতেছে যে আমি আসবো, আমি আসতে চাই এবং তোমার এখন আর বেল নাই, এখন তুমি সরো। সো তারপরে মার্কেট বেসিক্যালি কোথায় গেছে, চলে দেখেন মার্কেট আপের দিকে চলে গেছে। আবার এইখানেও একই সেম লজিকটা একই। মার্কেট ডাউন ট্রেন্ড সাপোর্টকে টাচ করে উপরে ক্লোজ করছে এবং মার্কেট আপে চলে গেছে। এখানেও একই লজিক, মার্কেট এখান থেকে আপেই চলে যাবে, ঠিক আছে। দাঁড়ান আমি এখানে একটু, আপেই চলে যাবে, হ্যাঁ। সো আপনি কয়টা নেবেন, এক্সাম্পল নেবেন, চলেন আজকে মার্কেটে গিয়ে আপনাকে দেখাই, এক্সাম্পল দেখাই, ঠিক আছে। আমরা যা ট্রেড নিব সেটা হবে বেসিক্যালি সব লজিক্যালি ট্রেড হবে, হ্যাঁ। সো আমার মতে আপনারা যারা ট্রেডিং দেখতে আগ্রহ, আমিও আপনাদের মতো ছিলাম, অন্যজনের গ্রুপে কাজ করতে যেতাম। পরবর্তীতে আমি বেশি লস করে নিই, মাত্র $30 লস করার পরে আমি তারপর আমি ভাবলাম যে না, যদি এই ছেলেটার কিছু হয়ে যায়, যার আমি নিতেছি, যার সিগন্যাল নিতেছি, তার যদি কোনো সময় কোনো কিছু হয়ে যায় তখন আমি কি করব। সো তখন তো আমার করার কিছু থাকবে না, বেসিক্যালি আমার করার কিছু থাকবে না। সে মারা গেলে পরে আমি তো বেকার হয়ে যাব। সো আমি এইভাবে ভাবছিলাম। এখন আপনারা কীভাবে ভাবেন আমি জানি না। তাদের পক্ষে যদি থাকেন, আপনারা যদি অনেক ব্যস্ততা থাকেন, তাহলে আপনি তারপরও আপনি তাদের সাহায্য নেবেন না। কারণ আমি বলি, আপনি যদি তাদের সাহায্য নেন তাহলে আপনি দেখবেন যে একটা সময় আপনার সব ফুতুর হয়ে গেছেন। সো এই দেখেন, আমি মার্কেটে আপনাদেরকে অনেক হাজার দেখাইছি, আপনার যত প্রকার লাগে সব দেখাবো। দেখেন, এই দেখেন, এখান থেকে দেখা শুরু করি। এই যে একটা সেট আপ, 1 মিনিট, আমি একটা কাজ করি, আগে এইগুলো কাটে দিই। দেখেন একটা সেট আপ, আপনার যত রকমের সেট আপ লাগে আমি সব সেট আপ দিচ্ছি এখানে। এই দেখেন, এই যে একটা সেট আপ দেখছেন আপনি, এই টেকটা উইন। রেজন জানবেন না? হ্যাঁ, রেজনটা জানাই। এই দেখেন, শিট, এখানে কি হলো? আচ্ছা, এটা কেটে দিই।
আপনাদেরকে সমস্ত কিছু আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো। এখানে দেখেন, এই দেখেন, এই যে একটা সেটআপ, এই সেটআপটা এরকম আসছে, আপনি উইন করছেন ঠিক এইখানটাতে। দেখেন কেন আপনি এইটা উইন, আমি দেখেন বুঝাই। এই করার কারণ হলো এইটা, এখানে আপনি ট্রেড না নিলেও পারেন, কারণ এই ক্যান্ডেলটা এই সাপোর্টকে টাচ করে নাই। হ্যাঁ ঠিক আছে, সো এখানে আপনি ট্রেড না মারতেও পারেন। আমি এইটাতে ট্রেড মারতাম না কখনোই। সো আরও দেখাচ্ছি আপনাকে, যত লাগে তত দেখাবো আজকে, আপনার যত লাগবে সবই দেখাবো, হবে না। দেখেন আমি আরও দেখাচ্ছি, আপনার যত লাগে দেখেন, যারা আপনি যত চাবেন সব, আপনি যদি চান 5 সবাই দেখেন। এই সেটা দেখছেন, এইখানে এই যে সাপোর্টে এসে ক্লোজ করছে। আচ্ছা এই কি যেন করতেছে, সো মানে সাপোর্ট এসে, এখানে সাপোর্ট এসে ক্লোজ করার সাথে মার্কেট এটা উইন। এই গ্রিন ক্যান্ডেল ট্রেড মারার সাথে উইন কত দেখবেন, সবই দেখাবো ভাই। আসলে ইউটিউবার নই আমি, কারণ হলো দেখ, শিখতে পারলে আমার কোনো ফায়দা নাই, কিন্তু আমি যদি, তবে আমার একটা ফায়দা আছে, সেটা হলো আমি পারপাসে লার্নিং পারপাসে থাকবো। আর শিখাতে পারলে আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কেন, ক্ষতি হবে কেন, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নটা নিয়ে গবেষণা করব, আমার এটা ভালো ভালো লাগবে। সো দেখছেন এই যে একটা সেটআপ, এই যে রেড ক্যান্ডেল আপনি উইন করছেন, ঠিক আছে। তারপর আরো দেখবেন, আরো সেটআপ দেখাইছি, দেখেন আমি দেখাইছি, এটাকে ডিলিট করে দিই। তারপরে দেখেন আরো সেটআপ দেখাইছি, কত একটা সেটআপ। এই সেটআপটাতে আপনি ট্রেড না নিলেও পারেন, এই যে এই সেটআপটাতে আপনি ট্রেড নিতে পারেন। এই যে একটা সেটআপ, দেখেন যে ক্যান্ডেলটাতে আপনি ট্রেড মারতে, আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে ব্যাকে কয়টা ক্যান্ডেল আছে। এই ক্যান্ডেলগুলো দেখেন, এখানে কয়টা ক্যান্ডেল আছে, সর্বনিম্ন 2টা ক্যান্ডেল রাখতেই হবে। সো আপনি কোথায়, এই যে এই যে দেখেন রেড ক্যান্ডেলটা এই করছে, এবং দ্বিতীয়বার যে ক্যান্ডেলটা এই উপরের রেজিস্ট্যান্সকে টাচ করে নিচে ক্লোজ করে মার্কেট বেসিক্যালি দিল। মার্কেট এত শিওর শর্ট প্যাটার্ন। সো এরপরে দেখবেন আপনি আর একটা কথা হয়ে যায়, এরকম এই দুইটা ক্যান্ডেল হওয়ার পরে রাখবেন যে এই ক্লোজ করে মার্কেট, যদি এই সাপোর্টে মারবেন না, ঠিক আছে। দেখ একটা কথা, সাপোর্টে ক্লোজ করুক বা না করুক, আপনি এই উইক দেখছেন, এই উইক থেকে মার্কেট আপে গেছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো আরো দেখাচ্ছি, দেখাবো হিউজ হিউজ রয়েছে, হিউজ। এটা কিন্তু ঠিক উইকটাকে করে উইকটাকে ক্লোজ করে, তার এখানে কিন্তু দুইটা ক্যান্ডেল, এইটা কিন্তু একটা উইক ক্যান্ডেল, এই যে এই স্প্রিং ক্যান্ডেলটা হয়েছে, এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল, স্প্রিং টপ বলে এটাকে, এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল। সো আপনারা এখানে ট্রেড নাও নিতে পারেন। হ্যাঁ এই দেখেন, এইখানে দেখেন, এই যে এখানে এটা একটা সেটআপ, সেটআপটা এই দেখেন, এই যে
দেখছেন, আপনি এই সেটআপটা তো ইগনোর করার চেষ্টা করবেন, কারণ কি দেখছেন এই দুইটা ক্যান্ডেলকে এই একটা ক্যান্ডেলই ব্রেক করে ফেলছে ভাই, এক ক্যান্ডেল ব্রেক করে ফেলছে, আর এটা আপ ট্রেন্ড, এই দেখেন এটা কিন্তু আপ ট্রেন্ড মার্কেট। সো এটা আপনি ইগনোর না করলেও পারেন, এটা ইগনোর করবেন না, এটা আপনি নেবেন, এই ক্যান্ডেলটা আপনি নিতে পারেন, এটা কিন্তু আপ ট্রেন্ড ক্যান্ডেল। সো আপনার কোনো সমস্যা নেই, এটা আরও দেখাচ্ছি আপনাকে, আপনি চাইবেন আমি ততই দেখাতে পারবো। এই যে একটা ক্যান্ডেল, এটা কেন আপে গেল না? সো এটা কিন্তু এই যে রেজিস্ট্যান্সটাকে নিয়েই তারপর আপে গেছে। হ্যাঁ, এই একটা দুইটা কাজ করে না, আমি দেখছি একটা দুইটা, কিন্তু এই দেখেন এই যে একটা কাজ করছে। সো একটা লস যাওয়ার পরে যার একটা উইন হয়েছে, আপনি কত দেখতে চান ভাই? সব দেখাতে পারবো আমি, কারণ করছি মাসি। দেখছেন দেখেন মার্কেট কিন্তু একেবারে সেম, এই যে ওপেন প্রাইস ক্লোজ করছে, এই ওপেন প্রাইসটাকে মার্কেট আপে চলে, তো আপনি এটা কিন্তু ইগনোর করবেন না, হবে আপনাকে। আসলে এটা উইন হয়েছে না, আপনি কোনটা উইন হয়েছে না? সো এরকমই ভাই, মার্কেটে ইয়ে পড়েন আর পিস তাকানো লাগতেছে না। সো আপনাকে অনেক অনেক মনে, আপনি এখন মার্কেটে একটু খেয়াল করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লাগান, ব্যালেন্স ইমব্যালেন্স দেখেন, অর্ডার ব্লক দেখেন, তারপর ডিমান্ড জোন সাপ্লাই জোন দেখেন, আরও অনেক কিছু আছে, যেরকম আপনার ইয়ে ধরতে হবে, সিআরটি কনসেপ্ট, তারপরে বিওএস, সব ধরতে হবে, সব কিছু ধরে ধরে দেখ, আস্তে আস্তে সব শিখে যাবেন আপনি, একটা স্ট্র্যাটেজি তাকে মাস্টার হয় না। থ্যাংক ইউ। আর আপনার যদি কোনো কোশ্চেন করার থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনি ওইখান থেকে আমাকে কোশ্চেন করতে পারবেন। আমার চ্যানেলে জয়েন হন বা না হন এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনি আমাকে কোশ্চেন করতে পারেন এনিওয়েতে, এই স্ট্র্যাটেজির উপরে, যে স্ট্র্যাটেজি আমি শেয়ার করবো সেই স্ট্র্যাটেজিতে আপনি প্রশ্ন করতেই পারেন।